পাস্ট পার্টিসিপলের ব্যবহার আমরা আরো কিছু দেখাবো যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আমরা বলি একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট, এ গুডটা অ্যাডজেক্টিভ, এই গুডটার আগে আর্টিকেল বসেছে, পরে নাউন বসেছে। অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত লোক, এই আগে আর্টিকেল বসেছে, পরে নাউন বসেছে। এইভাবে যেমন কিল্ড স্নেক, এই কিলটা পাস্ট পার্টিসিপল, এটার আগে একটা আর্টিকেল বসেছে, পরে নাউন বসেছে। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কথাবার্তা বলার সময় বলি। একটি মৃত সাপ, একটি ভাঙ্গা গ্লাস, একটি তৈরি টেবিল, একটি সিদ্ধ ডিম, এই নির্মিত বাড়িটি, পরিত্যক্ত গ্রাম, একজন অবসরপ্রাপ্ত অফিসার, একজন আহত স্টুডেন্ট, এইগুলো আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ হিসেবে। তো এখন এই জাতীয় সেন্টেন্সগুলা সংক্ষিপ্ত রূপ কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। যে এখানে প্রথমে যে এটা গঠন প্রণালী হলো, প্রথমে আর্টিকেল বসবে। এই আর্টিকেলের জায়গায় আমরা ডিটারমিনারও বসাইতে পারি। দিস, দ্যাট, দোজ, সাম, মেনি, এই জাতীয় ডিটারমিনারগুলো আমরা আর্টিকেলের প্লেসে বসাইতে পারি। এরপরে একটা ভার্ব লাগবে B3, এরপরে একটা নাউন। এটা হলো আমাদের সেটিং আপ। প্রথমে আর্টিকেল প্লাস B3 প্লাস নাউন। এখানে আমরা সংক্ষেপে দেখিয়েছি ছোট সেন্টেন্স, ছোট প্রেস হিসাবে। প্রথমে যে ছোট প্রেস হিসাবে কিভাবে, যেমন একটি লিখিত চিঠি। একটি লিখিত চিঠি, এই লিখাটা হলো ক্রিয়া। এখন আগে ছিল রাইটার, তো লিখা, লিখেছিলাম, লিখবো, লিখতেছি, এই জাতীয় ছিল, কিন্তু লিখিতটা আমরা আলোচনা করিনি। এখন লিখিতটা কেন হয়েছে, এটা পাস্ট হয়ে গেছে অলরেডি, এটা পাস্ট হয়ে গেছে, এই জন্য লিখিত হয়ে গেছে। লিখার পরে যে জিনিসটা থাকে এটাকে আমরা লিখিত বলি। লিখা কমপ্লিট হয়ে গেলে আমরা লিখিত বলি। অনুরূপভাবে সবগুলা এরকম। যেমন একটি লিখিত চিঠি, প্রথমে আমাদেরকে আর্টিকেল বসাইতে হবে আ, রিটেন হয়ে যাবে এই আ রিটেন লেটার, আ রিটেন লেটার, একটা লিখিত চিঠি। নির্মিত বিল্ডিংটি, বিল্ডিংটা অলরেডি নির্মাণ করা হয়ে গেছে, এই জন্য নির্মিত হয়ে গেছে। তখন আমাদেরকে লিখতে হবে দা কনস্ট্রাক্টেড, দ্য কনস্ট্রাক্টেড বিল্ডিং, দ্য কনস্ট্রাক্টেড বিল্ডিং। এরপরে দুইটি সিদ্ধ ডিম, টু বয়েলড এগ, একটি মৃত সাপ, একটি লিখলাম। এরপরে মৃত, মরা ইংরেজি কি, মারা ইংরেজি কিল, কিল থেকে কিল্ড হয়ে গেছে, কিল্ড। এখানে ভার্বটা বসাইতে হবে আমাদেরকে। এখন ভার্বের 3 নাম্বারটা বসাইতে হবে। কিল্ড স্নেক, একটি মৃত সাপ। ভূপাতিত গাছটি, গাছটা অলরেডি পড়ে গেছে। এখন দা ফলেন ট্রি, দা ফলেন ট্রিজ, ভূপাতিত গাছটি। একটি ভগ্ন বাড়ি, মানে একটি ভাঙ্গা বাড়ি। আ ব্রোকেন, আ ব্রোকেন হাউস, আ ব্রোকেন হাউস, একটি ভাঙ্গা বাড়ি। এইভাবে আমাদেরকে করতে হয়। এরপরে একটি হারানো কুকুর, কুকুরটি অলরেডি হারিয়ে গিয়েছে, তো আমাদেরকে লিখতে হবে আ লস্ট ডগ, একটি হারানো কুকুর, আ লস্ট ডগ। উত্তেজিত যাত্রীরা,
উত্তেজিত যাত্রীরা। আমাদেরকে লিখতে হবে দা এক্সাইটেড, প্যাসেঞ্জার পুরোটা বসবে, দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স, উত্তেজিত যাত্রীরা। এরপরে আতঙ্কিত জিম্মি, ভীত জিম্মি, দ্য ফ্রাইটেন্ড হস্টেস, দ্য ফ্রাইটেন্ড হস্টেস, আতঙ্কিত জিম্মিরা। অনুমোদিত পরিকল্পনা, দ্য approved plan, দ্য approved plan, অনুমোদিত পরিকল্পনা। পরিষ্কার জুতা, দ্য cleaned shoes, দ্য cleaned shoes, শুকানো ফুল, a faded flower, a faded flower, শুকানো ফুল। একটি জটিল ব্যাখ্যা, a complicated explanation, a complicated explanation, একটি জটিল ব্যাখ্যা। বিরক্তিকর বাচ্চারা, বিরক্তিকর বাচ্চারা, একটি ভুল অনুবাদ, দ্য মিস্টেকেন ট্রান্সলেশন, দ্য মিস্টেকেন ট্রান্সলেশন। পরিত্যক্ত গ্রাম, দ্য ডিসার্টেড ভিলেজ, দ্য ডিসার্টেড ভিলেজ। আহত লোকটি, দ্য উন্ডেড ম্যান। অবসরপ্রাপ্ত অফিসার, এ রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার। এই যে এগুলা ছোট প্রেস হিসাবে আমরা দেখিয়েছি, এগুলা বড় সেন্টেন্স আকারে ব্যবহার আমরা দেখাবো। এই যে এখানে যে ডিসার্টেড, উন্ডেড, রিটায়ার্ড, এটা পাস্ট পার্টিসিপল, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। ফ্রাইটেন্ড, এক্সাইটেড, এগুলা পাস্ট পার্টিসিপল। লস্ট, পাস্ট পার্টিসিপলের কাজটা অলরেডি হয়ে গেছে, এটা প্যাসিভ। পাস্ট পার্টিসিপলটা প্যাসিভ হিসাবে ব্যবহার করা হয়, অলরেডি এটা হয়ে গেছে। যেহেতু প্যাসিভে সবগুলাই B3, প্যাসিভে কোনো B1 অথবা 2 নাই, সবগুলা B3, এই জন্য এগুলো সবগুলো প্যাসিভ। দ্য কনস্ট্রাক্টেড, নির্মিত হয়ে গেছে। রিটেন, এগুলো সবগুলা B3। বয়েলড, কিলড, ফলেন, ব্রোকেন। এখানে তো আমরা শুধু এ এবং দাটা আর্টিকেলটা বসাইছি। ড্যাট বসতে পারে, দোজ বসতে পারে, দিস বসতে পারে, সাম বসতে পারে, মেনি বসতে পারে। আর্টিকেলের প্লেসে ডিটারমিনার গুলো এখানে বসবে। আর্টিকেলটা কিন্তু ডিটারমিনার, তো আরো ডিটারমিনার আছে, দিস, দ্যাট, দোজ, এগুলো এখানে বসতে পারে। এখন কাজটা অলরেডি পাস্ট হয়ে গেছে। যেমন আহত লোকটি, এই লোকটা অলরেডি আহত হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমরা সেন্টেন্স আকারে লিখি, আহত লোকটিকে হসপিটালে পাঠানো হয়েছিল। অবসরপ্রাপ্ত অফিসার, এখন আমরা বড় সেন্টেন্স আকার দিয়ে যদি বলি, একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে হত্যা করা হয়েছিল উশৃঙ্খল জনতা দ্বারা, হয় এভাবে। পরিত্যক্ত গ্রাম,
আমি একটি পরিত্যক্ত গ্রাম দেখেছিলাম। মিস্টেকেন, একটি ভুল অনুবাদ। বিরক্তিকর বাচ্চারা, দ্য বোর্ড চিলড্রেন, একটি জটিল ব্যাখ্যা, আ কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন। এভাবে এ কিল্ড এ স্নেক, এ ফলেন ট্রিজ, এ ব্রোকেন হাউস, এগুলো সবগুলো পাস্ট টেন্স, মানে কাজটা অলরেডি হয়ে গেছে। এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। এই অ্যাডজেক্টিভটা বর্ণনা করতেছে স্নেকের। এটা নাউনের আগে বসছে, এটা নাউনের আগে বসছে। আমরাও এরকম বলি থাকি, যেমন এ গুড বয়, এ নাইস গার্ল। এখানে গুডটা বর্ণনা করতেছে বয়টাকে, নাইসটা বর্ণনা করতেছে গার্লটাকে। অনুরূপভাবে বি3টা বর্ণনা করতেছে লেটারটাকে, কনস্ট্রাক্টরটা বর্ণনা করতেছে বিল্ডিংটাকে, বয়েলটা বর্ণনা করতেছে এককে, মৃতটা বর্ণনা করতেছে সাপকে, ভূপতিত গাছটা কন্ডিশনটা, গাছটা পড়া অবস্থায়, এই জিনিসটা সে এক্সপ্রেস করতেছে। এবং সাপটা কি রকম, সাপটা মৃত, কুকুরটা কি ধরনের, এটা হারিয়ে গেছে। এই নাউন সম্পর্কে এক্সপ্লেনেশন দিচ্ছে অ্যাডজেক্টিভটা। এটা যদি আমরা সেন্টেন্স আকারে এগুলো ব্যবহার করি সুন্দর হবে। যেমন একটি মৃত সাপ নড়াচড়া করতে পারে না, সে আমাকে 2টি সিদ্ধ ডিম দিয়েছিল। নির্মিত বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর, বা নির্মিত বিল্ডিংটিতে অনেক টাকা খরচ করা হয়েছে। আমি তাকে একটি লিখিত চিঠি দিয়েছিলাম। পরিষ্কার জুতাগুলি রোদে শুকাতে দেওয়া হয়েছিল। শুকানো ফুল। উত্তেজিত যাত্রীরা জাম দিল নদীতে। তো এইভাবে এক্সপ্রেস করা হয়, এইভাবে আমরা পাস্ট পার্টিসিপল এক্সপ্রেস করে থাকি। এখন আমরা দেখাবো বড় সেন্টেন্স হিসেবে কিভাবে এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়, সেটা এখন আমরা আলোচনা করব।